হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি এক নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করব গরম গরম সিঙ্গারার রেসিপি। তো চলো ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানটায় 500 গ্রাম মতো, 500 গ্রামের থেকে একটু কম ময়দা নিয়েছি। এবারে বেশ কিছুটা জোয়ান এবং তেল দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে মিশিয়ে ময়ম করে নিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু আমরা খুব শক্তও না আবার খুব নরমও না, একদম নর্মাল যেরকম রুটি পরোটার জন্য আমরা মাখি আটা বা ময়দা সেরকমভাবেই মেখে নেব। তো ময়দাটা মেখে রেস্টে রেখে দেবো। তারপর এখানটা আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে অল্প নুন এবং হলুদ দিয়ে নারকেল কুচিটাকে ভেজে নিচ্ছি। নারকেল কুচিটা কিন্তু আমি দিচ্ছি, খেতে কিন্তু আলাদাই স্বাদ আসে। তো তারপর নারকেলটা ভেজে তুলে নেওয়ার পরেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়নে। তারপর এখানটায় সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে নিয়েছিলাম আমি আলু, গাজর এবং ফুলকপি। শীতের সময় এই সবজিগুলো দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি সবজিগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। তো নুন হলুদ দিয়ে সবজিগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপরে অল্প করে জল দিয়ে এবার এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে উপর থেকে ভেজে রাখা নারকেলগুলো ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মাঝখানে আমি ঢাকাটা খুলে এর মধ্যে বেশ কিছুটা বাদামও ছড়িয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে মিশিয়ে সামান্য ধনেপাতা দিয়ে আবারও ঢাকা মেরে ভালো মতো করে সিদ্ধ করে নেব। আর যখন দেখব জলটা পুরো শুকিয়ে এসেছে, তখনই কিন্তু আমি ভাববো যে আমাদের আর তরকারিটা একদম রেডি পুরের জন্যে। তো এরকম শুকনো শুকনো করে কিন্তু পুরটা তৈরি করতে হবে। তো তারপরে দেখো আমরা ময়দাটাকে ওখানটা বেশ কয়েকটা লেচিতে ভাগ করে নিচ্ছি। আর এতে কিন্তু অনেকগুলোই আমাদের সিঙ্গারা হবে। তো প্রথমে একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে আমি লেচিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আর লেচিটা কিন্তু খুব পাতলা না আবার খুব মোটাও না, মিডিয়াম মোটা করেই বেলতে হবে। তো বেলে নেওয়ার পরে মাঝখান থেকে সিঙ্গারার জন্য কেটে নিয়েছি পরোটাটাকে। তারপরে সামান্য জল লাগিয়ে লাগিয়ে এবারে পুরটা ভরে দেব আর সিঙ্গারার শেপ দিয়ে দেব। তো দেখো পুরটা খুব ভালো মতো করে ফিল করে দিয়েছি। দিয়ে এবারে আস্তে আস্তে করে সিঙ্গারার শেপটাও দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানটায় বেশ কয়েকটা সিঙ্গারার শেপ দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে তেলটা একদম উষ্ণ গরম করে নিয়ে এবারে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর আমাদের এই সময় কিন্তু সিঙ্গারাটা ভাজার জন্যে গ্যাসটা একদম লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। ফ্লেমটা কিন্তু বাড়ানো একদমই যাবে না। তো এরকম লো ফ্লেমেই সিঙ্গারাগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু আমাদের সিঙ্গারা একদম রেডি হয়ে যাবে। শীতের দিনে গরম গরম সিঙ্গারা এরকম সবজির পুর দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা তো বাড়িতে ট্রাই করে দেখলাম, খুবই ভালো লাগলো। তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।